প্রত্যাশা ছিল, তাই হলো। এবার রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীতে জায়গা করে নিলেন মীনাক্ষী মুখার্জি। গত কয়েক বছর ধরে বাংলার রাজনীতিতে যত পিছিয়েছে বামফ্রন্ট, ততই আলোচনায় উঠে এসেছেন কুলটির মেয়ে। তার আগ্রাসী নেতৃত্ব, মোটিভেট করতে পারার ক্ষমতা, মুগ্ধ করে দেওয়া ভাষণ, সবকিছুর ঊর্ধ্বে উঠে তার বেপরোয়া মনোভাব। কেউ কেউ যে কারণে তার মধ্যে দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরুর দিনগুলো। সদ্য মিটেছে সিপিআইএম এর নজিরবিহীন ব্রিগেড। বক্তা তালিকায় না থাকলেও আলোচনায় ছিলেন প্রবলভাবে। ব্রিগেডের রেশ কাটতে না কাটতে ফের চর্চায় ঢুকে পড়লেন মীনাক্ষী। বঙ্গ সিপিআইএমে তাকে আরো বড় ভূমিকায় দেখা যাবে এবার। কিছুদিন আগেই বাংলা থেকে মাত্র 40 বছর বয়সে কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছেন মীনাক্ষী। তাঁর আন্দোলনের ঝাঁঝে মুগ্ধ সর্বভারতীয় নেতারাও। সেই তাঁকেই এবার নেওয়া হলো রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীতে। 1 বছর পর রাজ্যে বিধানসভা ভোট। মীনাক্ষীকে ক্যাপ্টেন করেই ভোটে ঝাঁপাবে বামেরা। রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীতে তিনি ঢুকে পড়ার অর্থ খুব পরিষ্কার। মীনাক্ষীকে মুখ করেই ভোটে ঝাঁপাবে সিপিআইএম। 15 জনের নতুন সম্পাদক মণ্ডলী গঠন করা হলো। তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে মীনাক্ষীকে। তার সঙ্গে সম্পাদক মণ্ডলীতে নতুন মুখ পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন। পার্টি কংগ্রেস থেকে সৈয়দকেও কেন্দ্রীয় কমিটির সদস্য করেছিল সিপিআইএম। সিপিআইএম এর যে 15 জনের সম্পাদক মণ্ডলী দাঁড়ালো, তাতে 2 বর্ধমান থেকে 3 জন, মীনাক্ষী পশ্চিম বর্ধমানের, সৈয়দ পূর্ব বর্ধমানের। এছাড়াও আগে থেকেই সম্পাদক মণ্ডলীতে রয়েছেন বর্ধমানের আরও এক নেতা আভাস রায়চৌধুরী। অনেকদিন বাদে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীতে বর্ধমানের শক্তি বাড়ল। একটা সময় সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীতে অবিভক্ত বর্ধমান থেকে একই সঙ্গে ছিলেন নিরুপম সেন, মদন ঘোষ এবং বিনয় কোঙার। এই 3 জনই অনেক দিন প্রয়াত হয়েছেন। মাঝে বর্ধমানের সেই অর্থে রাজ্য সম্পাদক মণ্ডলীতে শক্তি ছিল না। এবার তা বাড়ল। তারুণ্যে জোর দেওয়ার কথা অনেক আগে থেকেই বলা হচ্ছে দলে। তবে এবার যেটা হলো তাও কম চমকপ্রদ নয়। এতদিন সম্পাদক মণ্ডলীতে ছিলেন একা দেবলীনা হেমব্রম। মীনাক্ষী আশায় মেয়েদের সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 2। মীনাক্ষী হন আর নতুন গঠিত রাজ্য সম্পাদক। বিধানসভা ভোটে ফল কেমন করে সেই দায় এবং দায়িত্ব 2 নিতে হবে।